এত রক্ত ঝরানোর পর ওরাই প্রথম কোটার শিকার হলো। আজকের মধ্যে দৃষ্টান্তমূলক কোন ধরনের পদক্ষেপ স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর না দেখায় তাহলে আপনারা আমাদের কঠোর রূপ দেখবেন। গতকাল 2024-25 মেডিকেল ভর্তি পরীক্ষার যে রেজাল্ট দিয়েছে সেখানে কাট মার্ক ছিল 73.5, কিন্তু দেখা গিয়েছে এই কাট মার্কের চেয়ে তো কম মার্কস পেয়ে কিছু কিছু শিক্ষার্থী ঢাকা মেডিকেল কলেজে পড়ার সুযোগ পেয়েছে। সেটা কেন পেয়েছে? শুধুমাত্র তাদের কোটা আছে বলে। আমরা এই জুলাই আন্দোলন করে গেলাম, এত রক্ত ঝরানোর পর ওরাই প্রথম কোটার শিকার হলো। মেধার জয় হোক, আমরা কোনো কোটা চাই না, আমরা যোগ্য ডাক্তার চাই। সবাই জানি সার্কুলারে দেওয়া হয়েছে এখন মুক্তিযোদ্ধার নাতি নাতনিরা পাবে না, শুধু মুক্তিযোদ্ধার ছেলেমেয়েরা পাবে। 260 না 70-এর মতো মানুষজন মেডিকেলে চান্স পেয়েছে শুধু এই মুক্তিযোদ্ধা কোটায়। 13 জন মানুষ চান্স পেয়েছে ঢাকা মেডিকেলে, তাও আবার এত কম নাম্বার পেয়ে। এটাকে প্রশ্নবিদ্ধ করে না যে তারা কি আসলে কোটা প্রথায় এফএফ কোটা মূল্যায়ন করা হয়েছে কিনা? তারপরে এই কোটা প্রথার এখন প্রয়োজন কি? ডাক্তার হবে সেটা হবে মেধার ভিত্তিতে, যোগ্যতার ভিত্তিতে। তার যদি যোগ্যতা থাকে সে ডাক্তার হবে, জনগণকে সার্ভিস দেবে। তো কোটার জন্য 37 মার্কস পাওয়া, 28 মার্কস পাওয়া অযোগ্য স্টুডেন্ট যখন সেই দায়িত্বটা পাবে তখন বিষয়টা দেশ ও জাতির কাছে অবশ্যই প্রশ্নবিদ্ধ। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। যারা যোগ্য তারা চান্স পাচ্ছে না, সেখানে দেখা যাচ্ছে যে অনেক কম মার্কস পেয়েও একটা শিক্ষার্থী সিট করে নিচ্ছে, একটা পাবলিক ইউনিভার্সিটি সিট পেয়ে যাচ্ছে, সেখানে পরিশ্রম করেও শিক্ষার্থীরা চান্স পাচ্ছে না। তো আমরা চাচ্ছি যেন কোনো ভার্সিটি পরীক্ষা, কোনো মেডিকেল ডেন্টাল ভর্তি পরীক্ষা যেন এই কোটা প্রথাটা না থাকে। 71 পেয়ে যে মেডিকেলে চান্স পায়নি, বাট কোটা থাকার কারণে, ফ্রিডম ফাইটার কোটার কারণে সে 71 পেয়ে ঢাকা মেডিকেল কলেজে পড়ার সুযোগ পেয়েছে। এটা কিভাবে সম্ভব? এটা তো পুরো অন্যায়। এটা কি আমাদের জুলাই ভাইয়ের রক্তের সাদা বেমেনে হচ্ছে না? সবচেয়ে মর্মান্তিক ব্যাপার হচ্ছে আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষার পাস মার্ক হচ্ছে 40, সেই মার্কের চেয়ে তো কম পেয়েছে 37.5। তার মানে সে মেডিকেল ভর্তি পরীক্ষায় পাসই করতে পারেনি। যেখানে সে কোনো একটা প্রাইভেট মেডিকেল কলেজে পড়ার অ্যাপ্লাই পর্যন্ত করতে পারবে না, সেখানে সে একটা সরকারি মেডিকেল কলেজে পড়ার সুযোগ পেয়ে গিয়েছে। কেবলমাত্র মেধার ভিত্তিতে একজন পরীক্ষার্থীর যোগ্যতা মূল্যায়ন হোক, অন্য কোনো কোটা বা অন্য কোনো সুবিধার ভিত্তিতে যেন যোগ্যতা মূল্যায়ন না হয়। এই মেডিকেল ভর্তি পরীক্ষার যে সিস্টেম, এই সিস্টেমটাকে আমূল পরিবর্তন করতে হবে। আপনারা আমাদের যে শান্তিপূর্ণ অবস্থান দেখছেন, যদি আজকের মধ্যে দৃষ্টান্তমূলক কোন ধরনের পদক্ষেপ স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর না দেখায়, অন্তর্বর্তীকালীন সরকার না দেখায়, তাহলে আপনারা আমাদের কঠোর রূপ দেখবেন। আপনারা দেখেছেন কোটা নিয়ে যখন কঠোর হয় সেটা কতটা কঠোর হতে পারে। আমাদের কঠোর হতে বাধ্য করবেন না, আমরা শান্তিপূর্ণভাবে সমাধান চাই। আজকের মধ্যে গতকালকে প্রকাশিত মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল বাতিল করতে হবে এবং পুনর্প্রকাশ করতে হবে। যদি এই ফলাফল পুনর্প্রকাশ না করেন আজকের মধ্যে, আজকের রাতে আমরা মিডিয়ার ভাইদের সামনে প্রেস ব্রিফিং করব এবং কালকে থেকে কঠোর কর্মসূচি চলমান থাকবে। এবং এতে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সকলে আমাদের সাথে সংগতি প্রকাশ করেছে। কালকে থেকে ইনশাল্লাহ আরো কঠোর হবে যদি আপনারা আমাদের শান্তিপূর্ণ দাবি মেনে না নেয়।